অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই ক্রিকেট বিশ্বে প্রশ্ন উঠেছে, যখন বাংলাদেশ ১৮১ রানে পিছিয়ে ছিল তখন কেন মেহেদী হাসান মিরাজ ইনিংস ঘোষণা করলেন। গতকাল তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে মাঠ ছাড়ে, আর তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম এই দুই অপরাজিত ব্যাটসম্যানের জন্য আরও কত রান যোগ হবে তা ছিল কৌতূহলের বিষয়। কিন্তু আকস্মিকভাবে বাংলাদেশ জানিয়ে দেয় তারা আর ব্যাট করবে না। মিরাজের এই সিদ্ধান্ত মূলত কন্ডিশনের সুবিধা নেওয়ার উদ্দেশ্যে, যা সাহসী সিদ্ধান্ত বলেই বিবেচিত হচ্ছে। টেস্ট ইতিহাসে এমন পরিস্থিতিতে ইনিংস ঘোষণা করার ঘটনা খুবই বিরল। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ৩টি ঘটনা আছে যেখানে ১৮০ রানের বেশি পিছিয়ে থেকেও প্রথম ইনিংস ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সেঞ্চুরিয়ন টেস্টে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের পর দক্ষিণ আফ্রিকা ২৪৮ রানে ইনিংস ঘোষণা করে এবং তাদের অধিনায়ক হান্সি ক্রনিয়ে ইংল্যান্ডের অধিনায়ক নাসের হুসেইনকে প্রস্তাব দেন প্রথম ইনিংস ছেড়ে ম্যাচে ফল দেখতে। ওই ম্যাচে ইংল্যান্ড ২৪৯ রানের লক্ষ্য তাড়া করে জয়লাভ করেছিল। এক বছর পর ২০০১ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস ঘোষণা করে এবং শেষ পর্যন্ত ২৮৪ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচটি জমিয়ে তুলেছিল। এর আগে ২০০৮ সালে বাংলাদেশ ও মিরপুর টেস্টে ৯৩ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস ঘোষণা করেছিল, কিন্তু সে ম্যাচটি ড্র হয়েছিল। এবার অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ কিভাবে প্রতিক্রিয়া জানাবে এবং মিরাজদের সিদ্ধান্ত ম্যাচের ফলাফলকে কিভাবে প্রভাবিত করবে, এটাই এখন সকলের কাছে প্রধান প্রশ্ন। নুজহাত জাহান সাউম, প্রেস 20 বাংলা।